লোকসভা নির্বাচন দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গে এবার ইতিমধ্যে 0 থেকে 3টি আসন পেতে পারে সম্ভবত। লোকসভায় জিততে পারে বাংলায় 3 এই বাম প্রার্থী সম্ভবত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। একসময় বাংলার শাসক দল হিসেবে থাকা বামফ্রন্ট এখন শূন্যতে নেমে গিয়েছে। বিধানসভা হোক কিংবা লোকসভা, এই নির্বাচনে তাদের কোনো প্রার্থী জয়লাভ করতে পারছে না। 2024 সালে লোকসভা নির্বাচনে একাধিক সমীক্ষাকারী সংস্থা ফের তারা শূন্যই থাকবে এমনটাই মনে করেছে। তবে এদের মধ্যে বামেদের মুখে হাসি ফোটালো একটি সমীক্ষা, যেখানে সংস্থা বারবার মনে করছে বামেরা 2024 সালে লোকসভা নির্বাচনে বাংলা খাতা খুলতে পারবে না। সেই জায়গায় কয়েকজন অধ্যাপকের তরফ থেকে সমীক্ষা জানানো হচ্ছে এবার অন্ততপক্ষে বাংলায় বামেরা 3টি আসন জয়লাভ করতে পারে। যে সকল অধ্যাপকরা এমন সমীক্ষা চালিয়েছে তারা ইন্ডিয়া স্টাডিজ স্কুল ইনস্টিটিউট অধ্যাপক, এমনটাই জানা গিয়েছে। এখন প্রশ্ন, যেখানে একাধিক সমীক্ষা দাবি করছে এবার লোকসভা নির্বাচনে বামেরা একটি আসন জয়লাভ করতে পারবে না, সেই জায়গায় ওই অধ্যাপকরা কোন কোন আসনে কেন্দ্রের প্রার্থীদের জয় ফিরবে বলে আশাবাদী? এই উত্তর জানিয়ে আগার একটি জরুরি বিষয় জানার দরকার। এই সকল অধ্যাপকরা একটি সংস্থা তৈরি করে রাজ্যের 6টি লোকসভা কেন্দ্রের ওপর 3 মাস ধরে সমীক্ষা চালিয়েছে। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি লোকসভা কেন্দ্রে যে সকল বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সকল কেন্দ্রের মানুষদের সঙ্গে কথা বলা হয়েছে, এমনটাই জানিয়ে দেয় তারা। ওই সংস্থার তরফ থেকে 3টি লোকসভা কেন্দ্রে জয়ের কথা বলা হচ্ছে, সেটি হলো দমদম, শ্রীরামপুর, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এছাড়া যাদবপুর, কলকাতা দক্ষিণ, হাওড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট যথেষ্ট ভালো ভোট পাবে এমনটাই আশাবাদী। মূলত তাদের তরফ থেকে এই 6টি লোকসভা কেন্দ্রে সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষা চালানোর জন্য দমদম লোকসভা কেন্দ্রে 617 জনের সঙ্গে কথা বলেছে। সেখানে পুরুষ মহিলা মিলে অধিকাংশই বামফ্রন্টকে চেয়েছে। অন্যদিকে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ইতিমধ্যে 1149 জনের সঙ্গে কথা বলেছে এমনটাই জানা যায়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 623 জনের সঙ্গে তারা কথা বলে জানতে পেরেছে বাম প্রার্থী জয়লাভ করতে পারে সম্ভবত।